শিলিগুড়িতে গ্রেপ্তার ৩ বাংলাদেশি নাগরিক। ৩ জন সম্পর্কে খুড়তুতো জ্যাঠতুতো ভাই। শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে এসএসবির অভিযানে গ্রেপ্তার হয় ৩ বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়ন ৩ জনকে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। এসএসবি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। কিন্তু এরা ভারতে ঢোকার পর নিজেদের নাম অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন বলে সবাইকে পরিচয় দিত। ধৃত ৩ জনই বাংলাদেশের নাগরিক। বর্তমানে এরা ৩ জন শিলিগুড়ির খড়িবাড়ি পানিট্যাঙ্কি এলাকায় বসবাস করছিল। ধৃত ৩ জনের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র। এসএসবি সূত্রে জানা গিয়েছে 2024-এর 5ই ডিসেম্বর কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে গৌতম রায় সবার প্রথম ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। বর্তমানে সে পানি ট্যাঙ্কিতে ইলেকট্রিশিয়ানের কাজ করত। প্রীতম রায় 1 এপ্রিল 2024 সালে ভারতে ঢুকেছিল পাসপোর্ট ভিসা করেই। এরপর থেকে ভারতেই বসবাস শুরু করে সে। বর্তমানে সে রাজমিস্ত্রির কাজ করছিল। ধৃত অমল রায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চ্যাংরাবান্ধা হয়ে ভারতে ঢুকেছিল। বর্তমানে সেই পানি ট্যাঙ্কিতে দর্জির কাজ করত। ধৃত ৩ জন একই পরিবারের, সকলেই তুতো ভাই। এসএসবির হাতে আটক ৩ জন বাংলাদেশিকেই দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ৩রা সেপ্টেম্বর ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। বাংলাদেশে অশান্তির পর একে একে দেখা গিয়েছে যে ভারতের বিভিন্ন সীমান্তগুলি দিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে দেখা গিয়েছে বাঙালিদের উপর অত্যাচার। বাংলা ভাষায় কথা বলার জন্যই কি শুরু হতে চলেছে এসআইআর, নাকি এসআইআর শুরু হয়েছে বাংলাদেশিদের ধরপাকড়, নাকি এসআইআরের জন্যই সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি? প্রশ্ন কিন্তু বিস্তর রয়েছে। কিন্তু তার ফাঁকেও অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করছে তাদের যেমন ধরতে সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে প্রশাসনের, অন্যদিকে বর্ডারে যারা রয়েছেন অর্থাৎ সীমান্ত যারা প্রহরায় রয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে বিএসএফ, তাদেরও সক্রিয় ভূমিকা দেখা দিয়েছে। ইন্দো নেপাল সীমান্ত দেখা গিয়েছে এসএসবির ভূমিকা। কিন্তু সম্প্রতি কয়েকজন বাংলাদেশি ইন্দো নেপাল সীমান্ত এলাকায় ধরপাকড় হওয়ায় বিষয়টা কিন্তু আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে। কারণ ইন্দো নেপাল সীমান্তে কোনো কাঁটাতার না থাকায় অবাধেই যাতায়াত করা সুবিধা রয়েছে। ফলে নেপাল সীমান্তকে বেছেই কি বাংলাদেশের থেকে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা? এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু সব প্রশ্নের মাঝেই বেশ এবার মাথাচাড়া দিয়ে উঠল অন্য একটি বিষয়। সম্প্রতি 3 ভাই শিলিগুড়ি সংনিকটে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি এলাকায় বেশ কয়েক বছর ধরে ভারতে প্রবেশ করে তারা বসবাস করছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে ভারতে আসার পর তারা নামও বদল করে ফেলেন। কিন্তু বিষয়টি ঠিক অন্য জায়গায়। এই 3 ভাইয়ের মধ্যে 2 ভাই অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও একজনের ভিসা এবং পাসপোর্ট সহ সে ভারতে প্রবেশ করে, কিন্তু তারপরেও সে রয়ে যায় ভারতবর্ষে। ইন্দো নেপাল সীমান্তের ভারতে সে সহজেই এসে পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে সহজেই এসে সে কিন্তু এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে মিশে কাজও জুটিয়ে ফেলে এবং সে কয়েক বছর ধরে এখানে থেকে সে কাজকর্মেও লিপ্ত থাকে। কিন্তু প্রশ্নটা এই জায়গায় উঠে আসছে, পাসপোর্ট ভিসা করে ভারতে এসেও তার প্রতি কেন অভিবাসন দপ্তরের কোনো নজরদারি থাকলো না? তবে কি তার পিছনে রয়েছে কোনো উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, এইরকমভাবে ভারতবর্ষে অনেকেই আসছেন যারা বৈধভাবে ভারতে প্রবেশ, কিন্তু আমরা অবৈধভাবে ভারতের প্রবেশ করার কথাটাই কিন্তু বেশিরভাগ জানি, কিন্তু বৈধভাবেও ভারতে এসে তারা আস্তানা গাড়ছে, জুটিয়ে নিচ্ছে কাজ। কেউ 10 বছর, কেউ 15 বছর কাজ করে এখানে সম্পত্তিও ক্রয় করে নিচ্ছে, কিংবা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াতে থেকেও গা ঢাকা দিয়ে দিচ্ছেন।
সম্প্রতি আমরা আরেকটি দেখলাম যে যে 3 ভাইকে ইতিমধ্যেই ধরা হয়েছে ইন্দো বাংলা নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি থেকে, তাদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র পাশাপাশি পাওয়া গেছে ভারতীয় পরিচয়পত্র। এসএসবি সূত্রে জানা গেছে আজকে 3 ভাইকেই কিন্তু শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। কিন্তু বৈধভাবে পাসপোর্ট থাকা সত্ত্বেও, ভিসা থাকা সত্ত্বেও তারা ভারতে এসে কিভাবে দিনের পর দিন তারা এইভাবে কাজ করে চলছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অভিবাসন দপ্তরের কিন্তু গাফিলতির কথাও কিন্তু উঠে আসছে। কারণ ভারতে তারা বৈধভাবে প্রবেশ করলেও কেন মেয়াদ উত্তীর্ণ হয়েছিল কিনা সেই বিষয়ে যতটা স্পষ্ট না হলো, তারা কিভাবে এসে দিনের পর দিন এইভাবে ভারতবর্ষে ভারতে থেকে তারা এই কাজকর্ম চালিয়ে যাচ্ছে। অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করছেন তাদের কথা কিন্তু আমরা সহজেই জানি যে ভারত যে অস্থির পরিবেশ ইতিমধ্যেই বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে, তার থেকে রেহাই পেতে অনেকেই কিন্তু আসছে সুষ্ঠু জীবনযাপন পালন করতে ভারতে। তারা কিন্তু আসছে কিছু টাকার বিনিময়ে, কাঁটাতার টপকিয়ে তাদেরকে ভারতে প্রবেশ করাচ্ছে ঘরের শত্রুরাই, এটাও কিন্তু আমরা জানি। কিন্তু তাদের হাতেও তুলে দিচ্ছে ভারতীয় বৈধ কাগজপত্র। কিন্তু যেসব বাংলাদেশিরা পাসপোর্ট ভিসা করে ভারতে আসছে এবং এখানেই তারা বসবাস শুরু করে দিচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের খবর কেন বা তাদের উপর কেন নজরদারি চালানো হচ্ছে না? শুধু কি এসআইআরের জন্য সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু যারা বৈধভাবে প্রবেশ করে ভারতে আসছেন কিন্তু তারা পরবর্তীতে ফিরে যাচ্ছে কিনা সেই দিকে কেন নজর নেই, এই প্রশ্ন কিন্তু উঠছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ঘটনা প্রায়শই ঘটে চলেছে। অনেক ক্ষেত্রে অনুপ্রবেশের সময় হাতে নাতে ধরা পড়ে যা সেই সমস্ত অনুপ্রবেশকারীরা। অন্যদিকে আবার ভারতে প্রবেশের পরও অনেকে ধরা পড়ে যায়। যেমন শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় কিছুদিন আগেও গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি যুবক। এসএসপির হাতে ধরা পড়ে ওই বাংলাদেশি নাগরিক। রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পানি ট্যাঙ্কি এলাকা থেকে বাংলাদেশি ওই নাগরিককে পাকড়াও করে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন। ধৃতের নাম মহৎ চন্দ্র, বয়স 39 বছর। ধৃত মহৎ চন্দ্র বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটা বাংলাদেশি পরিচয়পত্র। এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গিয়েছে ধৃত মহৎ চন্দ্র 2 মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তের পঞ্চগড় এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে শিলিগুড়ির খড়িবাড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি এলাকাতে রাজমিস্ত্রির কাজ করত সে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে মহৎ চন্দ্র নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে এসএসবি। এরপর ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত মহৎ চন্দ্র কি কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় বসবাস করছিল তার তদন্ত শুরু করেছে এসএসবি এবং খড়িবাড়ি থানার পুলিশ। উল্লেখ্য, এই শিলিগুড়ির কাছেই রয়েছে চিকেন স্নেক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। তাই শিলিগুড়িতে ওই বাংলাদেশি বিশেষ কোনো প্ল্যান নিয়ে বসবাস করছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে নকশালবাড়ির খালবস্তি এলাকায় অভিযান চালিয়ে এক সুকুমার চন্দ্র শীল নামে বাংলাদেশিকে গ্রেফতার করে এসএসবি। অভিযোগ, কয়েক মাস আগে ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে প্রথমে বাগডোগরা এবং পরে নকশালবাড়িতে এসে নাপিতের কাজ শুরু করে সে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।